Hello student, welcome to my YouTube channel Easiest Way to Learning Math। আমি আজকে ত্রিকোণমিতির নেক্সট চ্যাপ্টার গুণিতক কোণ করাতে চলেছি। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে গুণিতক কোণের সমস্ত ফর্মুলার প্রমাণগুলো। পুরো গুণিতক কোণের ফর্মুলার প্রমাণগুলো বুঝতে গেলে অবশ্যই তোমরা ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং কিছু অসুবিধা থাকলে অবশ্যই আমাকে বলবে। তো আজকে আমরা শুরু করছি। তো দেখো, আমরা যে ফর্মুলা জানি সাইন এ প্লাস বি, এটা ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এখানে এ আর বি দুটি কোণ আলাদা আলাদা ছিল, কিন্তু যদি দুটি কোণের মানই এক হয়, এ সমান বি সমান আমি এক্স ধরে নিলাম, তাহলে কি আসছে দেখো তো। তাহলে সাইন এক্স প্লাস এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার সাইন এক্স কস এক্স প্লাস কস এক্স সাইন এক্স। তাহলে এটা আমার হয়ে গেল সাইন 2x। দেখো এসে যাচ্ছে সাইন এক্স কস এক্স প্লাস সাইন এক্স কস এক্স, তাহলে 2 সাইন এক্স কস এক্স। দেখো আমি বলেছিলাম যেখানেই সাইন কস গুণ আকারে দেখবে আমাকে তার আগে একটা করে 2 নিতে হবে। তো দেখো এখানেও দেখো সাইন আর কস গুণ আকারে আছে, দেখো তার আগে একটা করে কিন্তু 2 চলে এসছে। আমরা যেটা আগের ভিডিওতে যে চ্যাপ্টারটা করেছিলাম সেখানে সাইন এ কস বি আসছিল, তো সাইন এ কস বি যখন আসছিল সেখানেও দেখো একটা করে 2 নিচ্ছিলাম। তো সেখানে এ আর বি এর ভ্যালুটা আলাদা ছিল, কিন্তু এখানে এ আর বি সেম ভ্যালুর, তো সেই ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হচ্ছে গুণিতক কোণ। তো আমার হয়ে গেল সাইন 2x সমান 2 সাইন এক্স কস এক্স। দেখো একে আমরা আর একটা আকারেও প্রকাশ করতে পারবো। কিভাবে প্রকাশ করতে পারবো না, দেখো 2 সাইন এক্স কস এক্স, একে আমি কি করলাম কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিলাম। তো অঙ্ক চেঞ্জ হয়ে গেল, তাহলে আমাকে অঙ্ক ঠিক রাখতে হবে, তার জন্য কি করে দিলাম আবার কস স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দিলাম। তো দেখো যদি একটা কস এক্স আর কস স্কোয়ার এক্সটাকে কাটি তাহলে একটা কস এক্স পড়ে থাকছে, তাহলে 2 সাইন এক্স বাই কস এক্স হয়ে যাচ্ছে আমার 2 টেন এক্স। কস স্কোয়ার এক্সকে দেখো আমরা লিখতে পারি 1 বাই সেক স্কোয়ার এক্স, আবার সেকের স্কোয়ার এক্স থেকে টেন এক্সে যাওয়ার জন্য যেটা জানি সেক স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1 প্লাস টেন স্কোয়ার এক্স। তাহলে এটি হয়ে গেল আমার সাইন 2x এর ফর্মুলা। তাহলে সাইন 2x এর দুটো ফর্মুলা শিখলাম, দেখো একটা হচ্ছে 2 সাইন এক্স কস এক্স, একটা হচ্ছে 2 টেন এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স। এবার আমরা প্রয়োজন বিশেষে দুটো ফর্মুলাকে ইউজ করব। নেক্সট ফর্মুলা হচ্ছে আমার cos 2x এর। cos 2x এর দেখো আমি আগে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি কটা ফর্মুলা হয়। cos 2x এর ফার্স্ট ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তারপর আসবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, তারপর আসবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, আর লাস্টে আসবে 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স। তো এই চারটি ফর্মুলা cos 2x এর। তো এবার কি করে আসছে আমরা দেখিনি। দেখো ফার্স্ট আমরা সেই একইভাবে যাব, cos a প্লাস বি, তার ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি।
তাহলে আমার a সমান b সমান x ধরা আছে, তাহলে বসিয়ে দিই x প্লাস এক্স, দেখো চলে আসছে cos x sin x মাইনাস সাইন cos x মাইনাস সাইন x, তাহলে দেখো হয়ে যাচ্ছে আমার cos 2x, তাহলে cos x ইন্টু cos x cos স্কোয়ার x মাইনাস সাইন x ইন্টু সাইন x সাইন স্কোয়ার x। তাহলে আমার ফার্স্ট প্রমাণটা হলো। নেক্সট এখান থেকে 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 2 cos স্কোয়ার x মাইনাস 1 যখন আমাকে করতে হবে সাইন স্কোয়ার এক্সটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো এখান থেকে cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার x, তাহলে cos স্কোয়ার x মাইনাস 1 প্লাস cos স্কোয়ার x, তাহলে হয়ে গেল 2 cos স্কোয়ার x মাইনাস 1 cos 2x। আচ্ছা এখান থেকে দেখো একটা ফর্মুলা পাবে, এখান থেকে আমি বলতে পারি 2 cos স্কোয়ার x ইকুয়ালস টু 1টা এদিকে চলে এলে প্লাস হয়ে যাচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে দেখো এখানে কি আছে 2 cos স্কোয়ার x, তাহলে cos স্কোয়ার xকে আমি যদি cos x ইন্টু cos x ভাবি, তাহলে এখানেও দেখো দুটো cos-এর গুণফল, তো দুটো cos-এর গুণফলের জন্য আমাদের একটা করে 2 দরকার হয়, দেখো আছে এখানে 2 cos স্কোয়ার x। তাহলে আমি যা বলেছি সেটা হচ্ছে যে যেখানে দুটো সাইন কস বা সাইন সাইন বা কস কস গুণাকারে থাকবে তাদের আগে একটা করে 2 অবশ্যই লাগবে, তবেই ফর্মুলায় আমরা ফেলতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমার পেয়ে গেলাম এখানে একটা, যেটা ফর্মুলা হচ্ছে এটা, এই আমার এটা। এবার নেক্সট প্রমাণটা আমরা করব। নেক্সট প্রমাণটা আমাদের কি ছিল না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স और 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। দেখো তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে এবার আমাদেরকে কস স্কোয়ারটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কস স্কোয়ারটাকে চেঞ্জ করে ফেলি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে দেখো এখান থেকে আবার একটা ফর্মুলা পাবো 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস cos 2x। তাহলে দেখো এখানেও 2 সাইন স্কোয়ার এক্স গুণ 2 সাইন স্কোয়ার এক্স, তার মানে 2 সাইন এক্স ইন্টু সাইন এক্স, দেখো দুটো সাইনের গুণফল, তার আগে একটা 2 আছে। নেক্সট ফর্মুলা cos 2x এর নেক্সট ফর্মুলাটা কি আছে না 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স। তো কী করে আসবে, তো আসবে আমার হচ্ছে cos 2x ইকুয়ালস টু cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাকে দেখো cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিলাম ইন্টু, তাহলে আবার cos স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে বিচ্ছেদ নিয়মে ভাগ করলে আমার আসবে cos স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স মানে হচ্ছে আমার টেন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্সটাকে আমি লিখে দিতে পারি 1 বাই সেক স্কোয়ার এক্স, তাহলে সেটা সমানই আমার হয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স। তাহলে 4টে প্রমাণ হলো। নেক্সট দেখো ওখানে আরও দুটো ফর্মুলা আমরা পেয়েছিলাম কি 2 cos স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1 মাইনাস cos 2x আর 2 সাইন স্কোয়ার এক্স 1 প্লাস cos 2x আর 2 সাইন স্কোয়ার এক্স ইজ ইকাল টু পেয়েছিলাম 1 মাইনাস cos 2x। তো দেখো তো দুটোকে যদি আমি ভাগ করে দিই
কত পাচ্ছি 1 মাইনাস কস 2x বাই 1 প্লাস কস 2x, তাহলে 2 2 কেটে গেল, tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস 2x বাই 1 প্লাস কস 2x। এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস 12-এর জন্য। নেক্সট প্রমাণ হচ্ছে আমার tan 2x, যার ফর্মুলা বলছে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার এক্স। তো দেখো সেই একইভাবে আমরা পাবো tan a প্লাস বি ইকুয়ালস টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে a এর জায়গায় আর b এর জায়গায় x বসিয়ে দাও, tan x প্লাস tan x বাই 1 মাইনাস tan x ইন্টু tan x, তাহলে হচ্ছে tan 2x ইকুয়ালস টু 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। তাহলে হলো নেক্সট ফর্মুলা sin 3x sin 3x। তো দেখো sin 3x কে আমি লিখতে পারি sin 2x প্লাস x, তাহলে sin a প্লাস b এর ফর্মুলায় ফেলতে পারি sin a cos b মানে cos x প্লাস cos 2x sin x। তাহলে sin 2x কে আমরা লিখতে পারি, দেখো এই মাত্র আমরা শিখলাম 2 sin x cos x ইন্টু cos x, আর cos 2x এর এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেহেতু আমরা সাইনের ফর্মুলা বার করতে চাইছি তাই এটাকে সাইন আকারে ট্রান্সফার করব, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স। তাহলে 2 সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 2 সাইন কিউব এক্স, তাহলে 2 সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস 2 সাইন কিউব এক্স, তাহলে পাবো 2 সাইন এক্স মাইনাস 2 সাইন কিউব এক্স প্লাস সাইন এক্স মাইনাস 2 সাইন কিউব এক্স। তাহলে 2 সাইন এক্স প্লাস সাইন এক্স 3 সাইন এক্স মাইনাস 2 সাইন কিউব এক্স মাইনাস 2 সাইন কিউব এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, এটা হয়ে গেল আমার সাইন 3x এর ফর্মুলা। ঠিক একইভাবে এবার cos 3x, তাহলে দেখো cos 3x ঠিক একইভাবে cos 2x প্লাস x সমান cos 2x ইন্টু cos x মাইনাস সাইন 2x ইন্টু সাইন এক্স। তাহলে এখানে cos 2x এর cos আকারে ফর্মুলাটা নেব 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, সাইন 2x কে ভাঙবো 2 সাইন এক্স cos x ইন্টু সাইন এক্স, তাহলে হয়ে গেল 2 cos কিউব এক্স মাইনাস cos x মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু cos x, তাহলে হয়ে গেল 2 cos কিউব এক্স মাইনাস cos x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার এক্স ইন্টু cos x, 2 cos কিউব এক্স মাইনাস cos x মাইনাস 2 cos x
প্লাস 2 cos কিউব এক্স। তাহলে পেয়ে যাচ্ছি 2 cos কিউব এক্স প্লাস 2 cos কিউব এক্স 4 cos কিউব এক্স মাইনাস 3 cos এক্স। এটা হয়ে গেল আমার cos 3x এর ফর্মুলা। নেক্সট ফর্মুলা আমার হচ্ছে tan 3x এর। tan 3x এর ফর্মুলা হচ্ছে আমার tan 2x প্লাস x, তাহলে tan 2x প্লাস tan x বাই 1 মাইনাস tan 2x ইন্টু tan x। তাহলে সেটা পাচ্ছি tan 2xকে আবার ফর্মুলা ভেঙে দাও, দেখো 2 tan x এই যে লেখাই আছে 1 মাইনাস tan স্কোয়ার x প্লাস tan x। তাহলে নিচটা হয়ে গেল 1 মাইনাস 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x ইন্টু tan x। তাহলে আমার লসাগু হলো 1 মাইনাস tan স্কোয়ার x, তাহলে 2 tan x প্লাস tan x মাইনাস tan কিউব x। নিচটা হয়ে গেল 1 মাইনাস tan স্কোয়ার x, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার x মাইনাস 2 tan স্কোয়ার x। তাহলে 1 মাইনাস tan স্কোয়ার x 1 মাইনাস tan স্কোয়ার x কেটে গেলে পড়ে থাকছে কত, তাহলে tan 3x ইকুয়ালস টু tan 3x equals to 3 tan x minus tan cube x by 1 minus 3 tan square x। তাহলে আজকে আমার ভিডিও এই অবধি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর যদি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমার সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।